সাহাবীরা বিলালকে আদর করতে, শুধু আদর করত না, আবু হুরায়রার নাম ছিল আব্দুর রহমান। সব সময় আব্দুর রহমান বলে মায়ে ডাকে, বাবায় ডাকে, নূরের নবী ডাকে। একদিন আবু হুরায়রা আব্দুর রহমান বিড়াল কুলে নিয়ে আসছে। আমার নূরের নবী কয়, আবু হুরায়রা, এ বিড়ালের বাপ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা বিড়াল কুলে লইয়া কান্দে। নূরের নবী কয়, কান্দো কেন? কয়, যদি আমার একটু সময় দেন গো নবী, আমি সাহাবীদেরকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। আপনি রহমাতুল লিল আলামিনকে সাক্ষী রেখে কথা বলতে চাই। কয়, কি বলতে চাও? কয়, বলতে চাই আমার নাম হইল আব্দুর রহমান, কিন্তু আপনি নূরের নবী, মায়া কইরা, আপনি মার নবী, মায়া কইরা আমারে বিড়ালের বাপ বলে ডাক দিয়েছেন। আপনাকে সাক্ষী রেখে আজকে আমি সাহাবীদেরকে জানিয়ে দিলাম। কি জানাবো? আমার নূরের নবী আমাকে আব্দুর রহমান, আব্দুর রহমান নাম না বলে আমাকে বিড়ালের বাপ বলে ডাক দিয়েছে। তোমরা আজকে থেকে আমারে কেউ আর আব্দুর রহমান ডাকবা না। অথচ রহমান তো আল্লাহর একটা নাম। মারহাবা কয় না রে? আকীদা আমাদের কাছে শিখতে হবে না, সাহাবীদের কাছে শিখলেই যথেষ্ট। আল্লাহর নাম একটা আব্দুল, আল্লাহর নাম রহমান, আব্দুর রহমান, রহমানের বান্দা, সুবহানাল্লাহ কয় না? আব্দুর রহমান আল্লাহর 99টা নাম মোবারকের একটা নাম। সেই আব্দুর রহমান নামটা নবীজি একদিন ডাক না দিয়ে ডাক দিলেন, এ বিড়ালের বাপ আব্দুর রহমান। আবু হুরায়রা কয়, সাহাবীরা, আজকে থেকে তোমরা আমাকে আর কোনদিন আব্দুর রহমান বলবা না। একজন সাহাবীও বেদাত বলল না। তোরা এত বেদাত পাইলি? আমি জানি না এরা রাসূলের দরবারে কেমনে মানুষগুলি নবীর দরবারে মুখ দেখাবে। সাহাবীরা কি বেদাত বোঝে নাই? কথা বলেন না কেন? যে সাহাবীদের শানে কোরআনে শত শত আয়াত, মারহাবা কয় না? সেই সাহাবীরা, সাহাবী আব্দুর রহমান কয়, আর আমারে রহমান বলে ডাক দিবা না। আজকে থেকে আমি যতদিন বাঁচি ততদিন আমারে বিড়ালের বাপ বলে ডাকবা। কেন? কারণ নবীজি আমারে বিড়ালের বাপ কইছে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে। যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। যাওয়ার ও দাদা গেল, দাদি গেল, কেউ এলো ফিরে, তোমারও যাইতে হবে গো ও বাবা অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো। বাবা জানলা আমার রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু, নূরের নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে শুভাগমন করলেন। রাত্রেও না, দিনও না, তারপর বেলা উঠার আগে যেহেতু আমরা রাত্রই বলি, মারহাবা। এই জন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, পৃথিবীর মানুষের লাইলাতুল কদরের রাত্রটা যত দামি, দুই ঈদের রাত্র যত দামি, যত ধরনের রাত্র আছে সমস্ত রাত্রর থেকে নূরের নবী সাল্লাল্লাহু যেই রাত্রে শুভাগমন করেছে এই রাত্রটার দাম সমস্ত রাত্রের চেয়ে বেশি দামি। এখন যুক্তি দিয়েছেন, যুক্তিটা হলো, আপনারা অনেকেই বলবেন হুজুরে কইল কি, হুজুরে বলল কি, যে লাইলাতুল কদরের নামে একটা সূরা নাজিল হয়েছে।
লাইলাতুল কদরের রাতের ব্যাপারে একটা সূরা নাযিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ বললেন নিশ্চয়ই আমি একে নাযিল করেছি কদরের রাতে। আবার নবীকে প্রশ্ন করল, বন্ধু ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেননি লাইলাতুল কদরটা কি? আমার নূরের নবীর উত্তর দিতে না দিয়ে আমার আল্লাহ প্রশ্ন করে আল্লাহই উত্তর দিল, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে 83 বছর 4 মাস। দিনের বেলা রোজা, রাতের বেলা ইবাদত। তাহাজ্জুদ কিন্তু রাত্রে পড়ে না, কথা কয় না। তাহাজ্জুদ কিন্তু রাতের বেলা পড়ে না, অথচ তাহাজ্জুদ ছাড়া কিন্তু ওলি আল্লাহ হওয়া যায় না। বাবা জানলারে আমার, কেন রাত্রে আমাদের কাজ? আমার তো রাত্রের কাজ তেমন নাই, কিন্তু অনেক ওলি আল্লাহদের রাত্রেই শুধু কাজ। দিনের বেলা ঘুমায়, রাতের বেলা কাজ করে। সবার কাজ দিনে, কিন্তু আলা ইন্না আউলিয়া আল্লাহ যারা, তাদের কাজ রাতে। কিন্তু দুঃখ লাগলো, এই জন্যই খিজর আলাইহিস সালাম 3 কাম করছে। এক কাম হলো 100 মেরে পোলাকটার মেরে দিয়েছে। আমি এই চিন্তা করতে করতে আমার ঘুমা হয়নি। আর কারণ কি? মুসা কালিমুল্লাহ তো রাগ হয়ে গেল, আপনি এটা কাজ করলেন, বাচ্চা করছে কি? এই বাচ্চার বাপ মা অনেক বড় ওলি আল্লাহ, কিন্তু এই বাপ মার ইজ্জত রাখবো না। এই ছেলে যখন বড় হবে, সে বাবা মার ইজ্জত রাখবে না। এই জন্য তাকে অঙ্কুরি শেষ করে দিলাম, বাপ মার ইজ্জত থাক। এই অনেক ক্ষতি করবে সমাজে বড় হওয়ার পরে। তা আমার নবী গায়েব জানে করেছে, তেজানটা খিজিরও তো গায়েব করে। সুবহানাল্লাহ কয় না দেখছেন? রাতের বেলা কিছু কাজ, কাঞ্চনে মাহফিল ছিল, আমি করে আস্তে আস্তে একটু সময় হয়েছে, কিন্তু সেই কাজ করে একটু বিশ্রাম নেব। আমার আব্বারা তো করে পচাইতেছি না, তোদের আব্বা কইলাম, তোরা আমাকে ঘুমাসতে দিলি না। তোরা এত শীত আজকে, আমি আজকে প্রথম কম্বল গায়ে দিয়েছি, মানে এই শীতে আজকে প্রথম কম্বল গায়ে দিলাম। আর ওরা আল্লাহ দিলে জামা কাপড় খুললে মাঠে নেমে গেছে খেলাইব। তো ফজরের সাথে সাথে আমি নাসিরকে ফোন দিলাম, এগুলো তো পোলা পান, ঠান্ডা তো লেগে মাহফিল আসতেছে, ঠান্ডা লেগে যাবো, 100% ঠান্ডা লেগে যাবো। তো নাসির করার পরে গায়ে হুজুর নিষেধ করেছে, উপরে যায় ঘুমাইতে গেছে। আমার কথা হলো 1 সপ্তাহ শুক্রবার খেলাইলো, তোরা একটু বেলা ঠেলা উঠলে খেলা, ঠিক আছে? কিন্তু হ্যাঁ উপরে যায় খেলা আরো শেষ, কারণ আমার বাসা তো 3 তলায়, হ্যাঁ দৌড়াদৌড়ি করতেছে 4 তলায়। আমার আবার একটা বদ অভ্যাস আছে, আওয়াজ টাওয়াজ হইলে আমার আর ঘুমটা হয় না, ঘুমটা ধরে না। কোনো রকম সিরাজ জানে, পলাশ জানে। এই জন্য আমি মাহফিলও যদি কোনো সময় থাকি, দরজা জানালা বন্ধ করে এরপরে আমি একটু চেষ্টা করি চোখ বোঝার জন্য। তো শেষ পর্যন্ত কি চিন্তা করেন, নাসিররে আবার বাড়াইলাম, যা 4 তলায় যা, এই কি অবস্থা দেখ। যাওয়ার পরে একটু থামছে, নাসির গেছে গা, আবার শুরু হয়েছে। পরে 9টার পরে আমার ঘুমার ঢুকতেছে না, 9টার পরে আমি নিজে, এগুলো আসলে পোলাফান, আমরাও পোলাফান ছিলাম, আমাকে এরকম শীত লাগে না আগে মনে হয়, নাকি অবৈ নতুন কি জানি, এগুলো দিই কোনো কিছু গায়ে নেই। এই শীতের সময় উল্লা গায়ে হইতেছে, কি অবস্থা বলা।
এই শীতের সময় তারা উল্লাগ আসে, পরে শেষ পর্যন্ত আমি গেলাম। তো কয়েকজন ধরা পড়ছে, চোর, অনেকগুলা চোর। কয়েকজন ধরা পড়ছে, একজন খাতা খাই দিয়ে হাত তারে নেয়, আমি যাই পরে আশা বললাইছে এই যে দেখো শীত 100%, এটা কিন্তু এখন খাতা খাই দিয়া 7টা না 3-4টা দিয়ে চায় রয়েছে, 9টা যেহেতু যারা চায় রয়েছে এই দৌড়দৌড়ি আদায় করছে। তাতে কি হইল, শুধু আমার না, আমি তো বুড়া মানুষ, এখন আর আমার আর কি আছে, কিন্তু যেই বাচ্চাগুলি ঘুমাইতে চাইলে এই বাচ্চাগুলারে, আমার কথাটা কি ঠিক আছে, যে বাচ্চাগুলি যে না আমরা সপ্তাহ যেহেতু আজকে শুক্রবার একটু সুযোগ পাইছি, আজকে একটু ঘুমাই সকালবেলা, প্রত্যেক দিনই তো আমাকে সকালবেলা হুজুরের রাত্র 4টায় উঠাই দেয় একটা নাম। আসলে তো একটু হাফিজি করা কিন্তু একটু কষ্ট, আমি নিজে হাফিজ আমি বুঝি তো এটা। যারা সত্যিকারের আলেম হতে চাচ্ছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 জনের নাকি আমি জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো, এই বাচ্চাগুলি কিন্তু টাইম টু টাইম তার সময়ের মূল্য দেয়। কারণ এরা একবারে পিচ্ছিকে হই না, মোটামুটি বড় হয়েছে, কিন্তু এরা ভালো মন্দ মোটামুটি বুঝে। এই যে তুমি দুষ্টামি বিলি করলা, আমারটা কিচ্ছু না, কিন্তু তোমার যে আর একটা ভাই সে শুইছে ঘুমানোর জন্য, তোমার আরো অনেকগুলা ভাই, তোমরা দৌড়াদৌড়ি করছে, বেশি হলে 5-7 জন, এর বেশি না, কিন্তু ছাত্র তো 100-র উপরে। তোমরা তো এই বাচ্চাগুলারে কষ্ট দিলা, তারা ঘুমাসতে পারলো না, যদি তারা মাফ না করে তোমরা আল্লাহর দরবারে কি জবাব দিবা? এরপরে তোমাদের উস্তাদ তোমাদেরকে বলছে ঘুমাসতে, তোমরা কথা মানো নাই। তোমরা জানো শয়তান 9.5 লক্ষ বছর বেয়াদবি ইবাদত করার পরেও সে চিরদিনের জন্য জাহান্নামে, শুধু বেয়াদবির কারণে। আব্বা জানলে আমার রাতের কাজ কি কাজ? কোন মানুষ রাতের বেলা কোরআন তেলাওয়াত করে, কোন মানুষ রাতের বেলা 100 রাকাত নফল নামাজ পড়ে, কোন মানুষ প্রতি রাতে সালাতুত তাসবিহ পড়ে, কোন মানুষ প্রতি রাতে 1200 বার 2400 বার দুরূদ শরীফ পড়ে। মানুষ সময় বের করতে পারে না, আর অনেক মানুষ আছে সময় পায় না, তারপরও ইবাদত থেকে যায়। আব্বারে আজকে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বললেন যারা ঈমানদার, ওই ঈমানের কাজটা করতে গিয়েই তোদেরকে একটু কষ্ট দিছি, খেলাইস না, খেলাইলো বেলা উঠলে খেলাবি। যেহেতু আল্লাহ বলেছে ঈমানদার যারা, ঈমানের পরে যারা আমল করবে, আমার আল্লাহ বললেন ঈমানের পরে যারা আমল করবে, লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, ও সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। তো আমি চিন্তা করলাম ছোট্ট বাবুগুলা, আমার তো তেমন আমল নাই, জানি না কি জবাব দেব আল্লাহর দরবারে, জানি না কেমনে মুখ দেখাবো আমার হাবিবের দরবারে, আমার তো তেমন একটা আমল পুঁজি নাই। তারপরও চিন্তা করেছি যেহেতু আল্লাহ বলেছে ঈমানের পরে যদি ভালো আমল করো, তাইলে সানুদখিলুহুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে দাখিল করা হবে, জান্নাত দেওয়া হবে। আমার আল্লাহ জান্নাতটা কেমন? যেই জান্নাতের নিচে দিয়া ছোট সিনি জারি থাকবে, এমন একটা জান্নাত। এরপরে আল্লাহ বললেন এই জান্নাতে তুমি কতদিন থাকবে, কতদিন তোমাদেরকে আমি আল্লাহ রাখবো। আমার আল্লাহ কয় খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাতে তোমরা চিরকাল চিরদিন থাকবে। তো যেহেতু ভালো কাজ আমার জীবনে খুব কম, মাহফিল আসছে, ভালো কাজের সময় আসছে, 7 রাস্তায় ভালো কাজের হোটেল, অনেক মব্বাডারে ধন্যবাদ দেই। 7 রাস্তার ভূমি অফিসের সাথে পশ্চিম পাশের দেয়ালে
লেখা আছে ভালো কাজের হোটেল, প্রতিদিন দুপুরবেলা একবেলা খানা। এই ভালো কাজের হোটেলটা কি করে, তুমি যেই কোনো একটা ভালো কাজ কইরা দেখাইতে হবে, তাই নেই ফ্রি দুপুরের খানা। লোকটা কি চিন্তা করছে, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ আছে না, ভালো কাজের হোটেল। আমি টেনশন করতেছিলাম, যেহেতু ইমানের পরে যদি কোনো মানুষ ভালো কাজ করে, আমার আল্লাহকে তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। আমি আমার যে অল্প বুঝি, আমি গজলের মধ্যে লিখছি ওলিউল্লাহর কি জানি, ওলিউল্লাহর অল্প পুঁজি অনেক বেশি গো ওনা। তারপরে মিলাদ কিয়াম ওলি উল্লাহর অল্প পুঁজি অনেক বেশি গো ওনা। তবে দুরুদ সালাম মিলাদ কিয়াম অধমের নজরা না জীবন থাকিতে জীবন থাকিতে জীবন থাকিতে নবীর দিদার দিও গো রাব্বা। ইমানদার দেওয়া যেতে চায় মদিনা, ইমানদার দেওয়া যেতে চায় মদিনা। আমি টেনশনে পড়ে গেলাম। আল্লাহর যে শান শওকত ওয়ালা জান্নাত, যে শান শওকত ওয়ালা জান্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এত ভেরি বিউটিফুল জান্নাত, কোনদিন কেউ এই জান্নাতের কল্পনাও কোনদিন কেউ করে নাই, কোনদিন চোখে দেখে নাই, কোনদিন কানে শোনে নাই। এত ভেরি বিউটিফুল এই জান্নাতের যাইতে চাইলে আমার অনেক আমল করার দরকার, কিন্তু আমার তো তেমন একটা পুঁজি নাই, আমার তেমন একটা আমল নাই, আমার তেমন একটা ইবাদত বন্দেগী নাই। আমি কি করব? ওই কি করবার মধ্যে বাসায় আসতে একটা বিড়াল পালি, এইটারে কুলে লইয়া হাঁটি, সাহাবীদের সুন্নত। মারহাবা পায় না, বিড়ালটা আবার আমার একটু ভালোবাসে। আমি যখন ওই যেখান থেকে আসি বসতে আমার কুলের মধ্যে আইসা বইসা যায়, হায় হায় কুলের মধ্যে আইসা বসে। আমিও তারে তাড়াই না, কারণ সাহাবীর সুন্নত। সাহাবীরা বিড়ালকে আদর করতে, শুধু আদর করতো না, আবু হুরায়রার নাম ছিল আব্দুর রহমান। সব সময় আব্দুর রহমান বলে মায়ে ডাকে, বাবায় ডাকে, নূরের নবী ডাকে। একদিন আবু হুরায়রা আব্দুর রহমান বিড়াল কুলে নিয়ে আসছে। আমার নূরের নবী কয় আবু হুরায়রা, এ বিড়ালের বাপ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা বিড়াল কুলে লইয়া কান্দে। নূরের নবী কয় কান্দো কেন? কয় যদি আমার একটু সময় দেন গো নবী, আমি সাহাবীদেরকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। আপনি রহমাতুল লিল আলামিনকে সাক্ষী রেখে কথা বলতে চাই। কয় কি বলতে চাও? কয় বলতে চাই আমার নাম হইল আব্দুর রহমান, কিন্তু আপনি নূরের নবী, মায়া কইরা আপনি মার নবী,
মায়া কইরা আমারে বিড়ালের বাপ বলে ডাক দিয়েছেন। আপনাকে সাক্ষী রেখে আজকে আমি সাহাবীদেরকে জানিয়ে দিলাম। কি জানাবো? আমার নূরের নবী আমাকে আব্দুর রহমান নাম না বলে আমাকে বিড়ালের বাপ বলে ডাক দিয়েছে। তোমরা আজকে থেকে আমারে কেউ আর আব্দুর রহমান ডাকবা না। অথচ রহমান তো আল্লাহর একটা নাম। মারহাবা কয় না রে? আকীদা আমাদের কাছে শিখতে হবে না, সাহাবীদের কাছে শিখলেই যথেষ্ট। আল্লাহর নাম একটা আল্লাহর নাম রহমান, আব্দুর রহমান, রহমানের বান্দা। সুবহানাল্লাহ পায় না? আব্দুর রহমান আল্লাহর ৯৯টা নাম মোবারকের একটা নাম। সেই আব্দুর রহমান নামটা নবীজি একদিন ডাক না দিয়ে ডাক দিলেন বিড়ালের বাপ আব্দুর রহমান। আবু হুরায়রা কয়, সাহাবীরা আজকে থেকে তোমরা আমাকে আর কোনদিন আব্দুর রহমান বলবা না। একজন সাহাবীও বেদাত বলল না। তোরা এত বেদাত পাইলি? আমি জানি না এরা রাসূলের দরবারে কেমন মানুষগুলি নবীর দরবারে মুখ দেখাবে। সাহাবীরা কি বেদাত বোঝে নাই? কথা বলেন না কেন? যে সাহাবীদের শানে কোরআনে শত শত আয়াত। মারহাবা কয় না? সেই সাহাবীরা, সাহাবী আব্দুর রহমান কয়, আর আমারে রহমান বলে ডাক দিবা না। আজকে থেকে আমি যতদিন বাঁচি ততদিন আমারে বিড়ালের বাপ বলে ডাকবা। কেন? কারণ নবীজি আমারে বিড়ালের বাপ কইছে। আমি বাসায় আসলে বিড়াল তারে কুলে লইয়া একটু হাঁটি। আমি খাইতে বসবো, সে আইসা আমার কুলের মধ্যে বসবো। আমি তারে আদর করি। কেন? রাসূলের সাহাবীদের সুন্নাত। একটা ভালো কাজ করতে পারলে আমার অন্য কোনো আমল যদি কবুল না হয়, এই ভালো কাজটা যদি আল্লাহর পছন্দ হয়, আল্লাহর শওকতওয়ালা জান্নাতে যাওয়ার তেমন একটা আশা করতে পারি না। আমল পুঁজি কম, কিন্তু একটা ভালো কাজ যদি আমার আল্লাহ কবুল করে, তাইলে গত শুক্রবারের আলোচনা, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ বলেছেন আমি হাসরে কারো উপর কোনো জুলুম করব না। আল্লাহ জুলুম করবে না। ওই কাজটা যদি ভালো কাজ, সেটা যদি একবারে লাল পিঁপড়াটার সমান হয়, এইটারে ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, আমি এইটারে অনেক বড় ধরনের পুরস্কার দেব। কেমন বড় ধরনের পুরস্কার আল্লাহ দিতে পারে? তাহলে অল্প একটু শুনুন। জান্নাতি সবচেয়ে একবারে গরিব জান্নাতি যেই বেলায়, যারে মানুষ ফকিন্নি কয়েছে, ফকিন্নি আর একদিন কইছি কথা, যারে বড় বড় জান্নাতীরা কইব, জান্নাতের বড় বড় জান্নাতীরা, বড় বড় জান্নাতের বাড়ির মালিকেরা আল্লাহ পাখা বানায়া দিব। পাখা দিয়া উইরা উইরা তারা অন্যান্য জান্নাতীরে দেখবো। আপনি কি মনে করতেছেন জান্নাত কেমন? পাখির মতো পাখা বানিয়ে দিবে। এই পাখির মতো পাখা নিয়ে তারা সমস্ত জান্নাত ভিজিট করবে। কে কোন অবস্থায় আছে? আল্লাহ যে বললো ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, তোরা কাজ করবি, ভালো কাজ করবি, সামান্য আমি দিব অনেক বড়। এখন বড় কেমন দিতে পারে একটু শুনি। সবচেয়ে একবারে কম দামি জান্নাত যেই বেড়াল, এই বেড়ার জান্নাতের গেটটা সুবহানাল্লাহ কয় না, যাকে একবারে ছোট্ট জান্নাত দিবে আল্লাহ, তার জান্নাতের গেটটা কোন কিতাবে লেখে 100,
কোন কিতাবে লেখে 40, মনে হয় কয়েকদিন আগে দেখলাম 36, অথবা কোন কিতাবে তাফসিরে দেখলাম 3 মাস। যাক, সব 100টা বাদ, 100 বছর বাদ দিলাম, 40 বছর বাদ দিলাম। একটা দ্রুতগামী ঘোড়া, সুবহানাল্লাহ কয় না, একটা দ্রুতগামী ঘোড়া একটা না নীরব, কি জানি একটা বাস আছে না, বিরতিহীন। বিরতিহীন মানে কি? হ্যাঁ, থামবো না। তাফসিরে দেখলাম কত কয়েকদিন আগে। তোমরা তো, আমি যে পারি না যে এর লেগে আমি রাত 3টা পর্যন্ত তাফসির পড়ি, সব দিন পারি না, মাঝে মাঝে পড়ি। কিছু কিছু নতুন কথা পাইতে হইলে তোমাকে লেখাপড়া করতে হবে। বক্তারা কেন আপডেট হচ্ছে না জানেন? শুধু মোতালা নাই, মোতালা মানে লেখাপড়া করতে চায় না, মুখস্থ ওয়াজ করতে চায়। আব্বা জানলারে, বাবা জানলারে, রাত্র 3টা পর্যন্ত যদি তাফসীর পড়া লাগে এই বয়সে, রাত্র 2টা পর্যন্ত যদি কিতাব পড়া লাগে, আমি তোমাদের কারো নাম নিব না, দর্শে নিজামের 2জন হুজুর বলল, বাজান আগের ছাত্র এমন তেমন যাই আছে, কিন্তু একজন নতুন ছাত্র, সে 3 মাসের পড়া মাত্র 3 দিনে পড়ছে। আনন্দে মুখটা পুরো, আবারও ছেলে বায়াত হয়ে গেছে। আমি 2 জনের চয়েস করছিলাম, আমার আয়েশা বলো, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে নিদর্শন দেখাও, আমি এই 2 জনের কার কাছে বায়াত গ্রহণ করবো, দুজনেই আমার পছন্দ। হুজুর, রাতের বেলা স্বপ্নে দেখি আপনি আমার স্বপ্নে বায়াত করতেছেন। যেহেতু আল্লাহ বলেছেন লাল পিঁপড়াটা ছোট্ট পিঁপড়া, এই পিঁপড়াটার মতো যদি তোমাদের ছোট্ট একটা ভালো কাজ থাকে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি পুরস্কার দিব অনেক বড়। এখন সেই বড় পুরস্কারটা কি? শুধু একটু আল্লাহ কত বড় পুরস্কার আল্লাহ দিতে পারে, ওয়ায়ুতি মিল্লাদুহু আজরান আযীমা। কেন মানুষ বুঝে না? কেন মানুষ বুঝে না? বুঝি না। আমরা তো সবাই মরণশীল, একদিন আগে আর পরে। সেই ভালো কাজের এখন আল্লাহ অনেক বড় পুরস্কার দিবেন, আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন। এখন আল্লাহ কেমন বড় পুরস্কার দিতে পারেন? পাখিওয়ালা, ডানাওয়ালা পাখির মতো উড়বে জান্নাতের ভালো ভালো জান্নাতীরা, তার মধ্যে একবারে নিম্ন শ্রেণীর জান্নাতি যেই বেড়াবেড়ি, এই বেড়াবেড়ির জান্নাতের গেটটা কতটুকু হবে, কত ছোট হবে? 3 মাস যদি বিরতিহীন একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ায়, 3 মাসে একটা ঘোড়া দৌড়াইয়া, বিরতিহীন দৌড়াইয়া যতদূর যেতে পারে। হাদিস শরীফে আছে, তাফসীরে দেখলাম যেই বেড়া নিম্ন শ্রেণীর জান্নাতি, তার জান্নাতের গেটটা হবে তত বড়। সুফি মিজান মামা তত বড় গেট বানাইতে পারবে, কথা কন না? পৃথিবী কত লক্ষ বা কত কোটি বর্গ কিলোমিটারে আমি কইতারি না, কিন্তু 3 মাস যদি দ্রুতগামী একটা ঘোড়া বিরতিহীন, আর কোন রেস্ট নাই, আমার মনে হয় পৃথিবী যত বড়, এর সময় অনেক দূরে যেতে হবে ঘোড়াটা। তা
আল্লাহর হাবিব বলতেছেন একবারে যারে ফইনি কেসা থেকে ফইনি এই জান্নাতে থাকে মানুষ, এর জান্নাতের গেটটা হবে একটা দ্রুতগামী ঘোড়া 3 মাস দৌড়াইলে যত দূর যেতে পারবে, খালি তার গেটটা তত বড়, তাহলে বাড়ি কত বড়। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি জুলুম করব না তোদের প্রতি, যতটুকু করবি অনেক বড় পুরস্কার আমি আল্লাহ তোদেরকে দেব। সেই ভালো কাজের সময় আস, কিন্তু তো করে আমি পাই না। নিয়ত কইরা ফেলাইছি আমি কামলালো, আমারে তোমরা চিনো না তো, আমি কিন্তু খুব জিদ্দি বলা, খুব জিদ্দি। আমার জিদ আমি দেখাই না, শুধু ওখানে শুধু আল্লাহর কাছে বলি, তোমাকে বিরুদ্ধে বলি না, তোমাদেরকে যেন আল্লাহ বিবেকবান বানায়। আমি আশ্চর্য, নাম বলবো না, যে কোনো একটা ছাত্রের কাছে গত 4-5 দিন আগে শুনলাম, যাদেরকে বুকে টাইনা নেই, যাদেরকে বুকে টাইনা নেই, তারা ভিতরে ভিতরে প্রতিষ্ঠানের ক্ষতি করার চেষ্টা করতেছে। কি বুঝলেন? এই জন্য হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের কনফারেন্সে, সাহাবীদের কিনা কনফারেন্স করতেছে, এই তুমি দাঁড়াও, তুমি মুনাফিক, এই তুমি দাঁড়াও, তুমি মুনাফিক। অনুষ্ঠানে 300 কতজন না কম বেশি হতে পারে, দাঁড়া করেন সবগুলা মুনাফিক। 1,24,000-এর মতো সাহাবী, 300 বা 300 কম বা কম বেশি যতটুকুই হয়, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। এই সাহাবী, এই মানুষগুলা উপরে কিন্তু লেবাসটা পাগড়িওয়ালা, লেবাসটা দাড়িওয়ালা, লেবাসটা পাঞ্জাবিওয়ালা। কত বড় দুঃখের কথা, নবীজি নিজে সহিহ হাদিস নিজে জবান মুবারকে বললেন, যাদেরকে দাঁড় করাইলাম এরা সবগুলা মুনাফিক। আপনি চিন্তা করতে পারেন, এরা নবীজির জামানায়ও ছিল। আমি বড় আশ্চর্য হয়ে গেছি, এই লোকটার আমি অনেক ভালো জানি, অনেক ভালো জানি। সে বায়াত হয় নাই, কিন্তু বায়াতের মতোই চলে, অথচ আমার ছাত্রকে কুবর দিয়ে চলে যাও। আপনি চিন্তা করতে পারেন? আপনি কি চিন্তা করতে পারেন? তুমি যদি নামাজে এসে থাকো, তুমি তো বুঝছো তুমি আমার দরবারে আসবে না, তোমার আমি লজ্জা দিলাম না, আমি তোমার লজ্জা দিলাম না। যদি এসে থাকো, জানি না আসছো কিনা, এসে থাকলে তুমি আর আসবা না। কারণ এই ধরনের, কারণ পৃথিবীতে ইসলামের ক্ষতি হিন্দুরা যতটুকু করতে না পেরেছে, খ্রিস্টানরা যতটুকু করতে না পেরেছে, ইহুদিরা যতটুকু ক্ষতি করতে না পেরেছে, নাসারারা যতটুকু ক্ষতি করতে না পেরেছে, মুসলমানদের মধ্যে মুনাফিক যারা, তারা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে। ঠিক কিনা রে বাবা? এই জন্য আমি আজকে সকালবেলা, যেহেতু আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু, যাহারা ইমানদার, ইমানের পরে ওয়ামিলুস সালিহাত, যারা ভালো আমল করবে। তো আমার তো আমল পুঁজি নাই, আমার ভালো কোনো কাজ নাই, এই জন্য আমি বাচ্চাদেরকে ঠান্ডা লেগে যেতে পারে, এই ঠান্ডা লাগার অন্য কোনো চিন্তা আমি করি নাই। যা বাচ্চাগুলা, ওরা তো আমারই ছেলে, আমার গোলাম মোহাম্মদ যেমন, ওরা তো আমার কাছে তেমন। ওরা যদি ঠান্ডা লেগে যায়, তাইলে বাৎসরিক মাহফিল ওদের অনেক কষ্ট হবে, অনেকেই মাহফিল না করে বাসায় চলে যাইতে হবে জ্বরের কারণে, ঠান্ডার কারণে। এই জন্য আমি বললাম, নাসিরউদ্দিন, এই পাগলা গুলারে যায় ঘুমাইতে কাউ খেলাইলো, 9টার পরে খেলাইব। কিন্তু বাবা বলা, ছোট মানুষ তো রাখ না তোমাদের প্রতি, ছোট মানুষ বুঝে নাই, 4টালে যায় খেলা চাচ্ছে, বুঝে নাই। তোরা যখন বুঝে নাই, শেষ পর্যন্ত আমি গেলাম, যাই দিয়ে একটা খাতা গায়ে দিয়ে হাঁটতারে নাই, দাঁড়া বসছে। বিড়াল রে কুলে নেও একটা ভালো কাজ। আজকে 1 সপ্তাহ 2 সপ্তাহ যাবত যেই কুকুরটা অন্তরা পালতো, সেই কুকুর
আমারে দেখলে সামনে এসে নেজ নাড়ায় এরকম এরকম করে। আমি বললাম সিরাজ এতদিন আমার কাছে আসে নাই, আমার বাড়ির কুকুরটা আমার সামনে আসতো আগের বাড়ির বাসায়, যেহেতু এইটা আজকে তাফসীর করলাম কুকুরের ব্যাপার। আজকে সেই কুকুর জান্নাতে যাইব, অনেক মুনাফিক জান্নাতে যাইব না, সে একটা কুকুর জান্নাতে যাবে। কেন? কুকুরের নামাজ নাই। যেই কুকুরটা জান্নাতে যাবে, পাগলা তোরা বুঝলি না রে, বুঝবি যেই দিন আমি চলে যাব সেই দিন বুঝলি আর কোনো কাজ হবে না রে পাগলারা। আমার কাজ আমি কইরা গেছি, তোরা ভালো করলে ভালো পাবি। আমার রাজ্জাক হুজুরের বাবা, আমার মামায় বলতো, বুঝলে কি জানো, আমার মামায় বলতো দিলে কালি কপালে সালি, দিল খোলসা আল্লাহ ভরসা। আমার কাজ কিন্তু আমি করে গেলাম, কিন্তু তোমাদের কাজ যদি তোমরা না করো, কিয়ামতে কবর থেকে শুরু করে আল্লাহর হাবিবের দরবারে, আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারবা না। ভালো কাজের সময় প্রত্যেক মাসে একবার তোমাদেরকে আমি সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি, ভালো কাজ করো। ভালো কাজগুলি কি? একজন মানুষ ইস্তেঞ্জা করো ভাই, এই দিকে না এই দিকে যান, ভালো কাজ। একটা মানুষ ক্ষুধার যাতনায় কষ্ট পাচ্ছে, সে বাসায় এখানে না, এখানে কোনো আত্মীয় স্বজন না, আমার কাছে হিসাব বললা বাজান লোকটার একটু খাওয়ানো লাগে, তুমি কিন্তু খাওয়াইবা না, শুধু আমার কইবা খাওয়ানো লাগে, ভালো কাজ। আব্বারা আমি আবার খাওয়ানোর ব্যবস্থা করলাম, ভালো কাজ। মাহফিল আসতেছে, মানুষের ইস্তেঞ্জার জন্য একটু পানি আগায় দিবা, ভালো কাজ। আল্লাহ কইছে কাজটা যদি সত্য হয় তা চিন্তা করবি না, আমি আল্লাহ অনেক বড় পুরস্কার তোদেরকে দেব। মাশাআল্লাহ কয় না? এই জন্য ছোট্ট ছোট্ট আমলগুলি সব ভালো কাজ মনে করার চেষ্টা করতে হবে। একটা মানুষ পানি পান করবে, তুমি দোকানে আড্ডা দিতে পারবা মাহফিলের সময়, আবার এখানে থাইকা পানি পান করাইতে পারবা। এখন এই বছর সবচেয়ে বড় ডিউটি হবে এইবার মাহফিলের প্যান্ডেলের স্টেজের পিছনে। দেহিজিকে কে বলে হুজুর বাজান আমরা তো প্রত্যেক জুমায় দেখি, মাহফিলের দিন আর দেহন লাগবো না, দরকার তো করে কি কয় না কি লাগাই দিতে হয়, এরকম কদি 12 জন যুবক যারা একলাই দুইজনের কিলাইতে পারবি, চুরি মরি না, কিলালে সমাজ দুষ্ট কিলাই দেবো না, কথার কথা। আমরা কিলাকিলি পছন্দ করি না। ইমাম হোসাইনের সুন্নত হলো আমাদের সাথে বসো, বৈশা সমাধান করি, এটা ইমাম হোসাইনের সুন্নত। আর এজিদের সুন্নত হলো কোনো কথা নাই, কথা কয় না। এই যে মুর্শিদপুর দরবার কিন্তু অনেক মরিদ, যেই ভাইরা আমি আপনার গালি দিলাম না, যেই ভাইরা আপনারা গেলেন এগুলো লক্ষ লক্ষ মরিদ। হুজুরে যদি কইতো যে যা ফিসায় আল, কারণ এরা গেছিল কয়েক হাজার, হুজুরের মুরিদ হলো কয়েক লক্ষ। হুজুরে যদি কইতো মিশা হালা, কিন্তু হুজুর কি কইছে আমি তো শুনছি, খবরদার ওদের কাজ ওরা কইরা। শেষ পর্যন্ত আমি গরু চুরি করবেন এই লেখা। একটা জিনিসের তো একটা সিস্টেম আছে, আপনাদের আক্রোশ আছে তাদের প্রতি, ভিন্ন কথা। গরু নিয়ে গেলেন কা, মহিষ নিয়ে গেলেন, ছাগল লয়ে গেছেন না, পাতিলা আমরা কি পাতিলা নাই, এগুলো কি কথা নেই। কিন্তু দেখেন আমাদের লাইনটা আলাদা লাইন, তো সুফি লাইনটা একটা আলাদা লাইন। এরা গেছে, আমি দেখছি তো ভিডিও, এরা গেছে কয়েক হাজার, হুজুরের মুরিদ হলো লক্ষাধিক। এরা মনে করেন 5,000 গেছে, হুজুর যদি বলে 20,000 করলে তোরা একেবারে পিছায় আলা, আমার মনে হয় অন্তত কয়েক হাজার মানুষ মারা যেত। কিন্তু হুজুর কি বলছে, নিয়ে যাক ভাঙ্গা ফেলো, তোমরা কিছু কইও না। এটাই হলো সুফিবাদ, এটাই হলো সুফিবাদ। এই সুফিরাই বাংলাদেশে, ভারতে, ইন্ডিয়ায়, পাকিস্তানে ধরো ইসলাম আছে। একটা লোক বলুক যে আমার অমক ওস্তাদ 100 বছর আগে ইসলাম, 800 থেকে 1200 বছর আগে আমাদের এই ভারত উপমহাদেশে যারা ইসলাম এনেছে তারা একজন মাদ্রাসার প্রিন্সিপাল ছিল না, কিন্তু রাতের বেলা
রাত্রের কামলা ছিল। রাত্রের কামলা গাছ কাইতে ফালায় নাই রাস্তায়, রাতের কামলা ছিল শত শত রাকাত নফল নামাজ, শত শত আয়াত কোরআন তেলাওয়াত, শত শত বার জিকির আজকার করত, আর তাদের কদমে এসে মানুষ হুমরি খেয়া পড়ত। ভালো কাজের সময় আস, একটা ভালো কাজ যদি তুমি করতে পারো, ছাত্রাশ্রয় একবেলা খাওয়াইব, আর আমার আল্লাহকে কোনো খাওয়া দাওয়ার কথা চিন্তা করবি না। একটা ভালো কাজ যদি তোরা করতে পারস, অলিউল্লাহ পুরস্কার দেব। আমি আল্লাহ বলি নাই, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ নিজে পুরস্কার দেব। সেই কাজ, ভালো কাজের মধ্যে কতগুলি ভালো কাজ। এই যে মোবারক 20,000 টাকার বিনিময়ে রাস্তা ব্যবহার করব সবাই, কিন্তু আমি চিন্তা করলাম আমার ছেলেরা কিছু টাকা পয়সা দেয় মাহফিলে, প্রয়োজনে মাহফিলের থেকে বা আমার নিজের থেকে কিছু আমি এখানে পার্টিসিপেট করব। আমার তো আর বাক্স নেওয়া লাগে না, আমার তো বাক্স নেওয়ার প্রয়োজন নাই। তারপরও আমার বাসায় 5টা বাক্স, আমি 6 মাস বাক্স পুরান বাসা থেকে আনতে পারি নাই। তারপরও 7,400 কত টাকা জানি আমার বাসায় আসছে। আমার কি আবার বাক্সে টাকা জমা লাগে? আমার কি আবার আজীবন সদস্যের মধ্যে নাম দেওয়া লাগে? আমার কি আবার আপনাদের জন্য নিজের পকেট থেকে এদিক সেদিক টাকা পয়সা দেওয়া লাগে? লাগে না, কারণ আমি তো কিছু, আল্লাহ কিছু আমাদের দিয়া করাইছে। আমি চাই কোনটা জানি আল্লাহর কবুল হয়। একটা কাজ যদি আল্লাহর দরবার আমার কবুল হয়ে যায়, আমার আর পিছনে তাকানো লাগবে না, জাহান্নামের ভয় লাগবে না, জান্নাতের টেনশন করা লাগবে না। আল্লাহর দয়া পাইতে, রসুলের দয়া পাইতে আমার কোনো পিছপা হতে হবে না। মানুষ দুষ্টামি করবে, দয়া করবেন আমার আল্লাহ। আব্বারে প্যান্ডেলের মধ্যে ময়লা, ইমানের 70টা শাখা, তার মধ্যে আমি খুশি আমার আলেমের ছাত্র পাগলা ছেলেটা, নাম জানি কি, সাইমন, নাম কি, তরিকুল ইসলাম, এটা কম কি সাইমন, তরিকুল ইসলাম। এই পাগলাটাকে বাজান আমি কয়েকটা হাদিস শোনামো, আমার গাড়ির মধ্যে মুখস্থ। আলহামদুলিল্লাহ কয়েন, আমি কি শুনাবি তুই পড়। কল قال رسول الله صلى الله عليه وسلم, এইভাবে বইলা কয় নবীজি বলেছেন 70টা ইমানের শাখা আছে। কয়টা? 70টা ইমানের শাখা আছে। তার মধ্যে একবারে নরমাল একটা শাখা হলো, রাস্তার মধ্যে একটা মানুষ হাঁটতেছে, একটা ইটের কোনা অথবা একটা কাটা অথবা একটা পাথরের কোনা, এইটা রাস্তার থেকে সরাইয়া পাশে দিয়া দেওয়া, এইটা ইমানের 70টার মধ্যে একটা অঙ্গ। ইমানের 70টা খুঁটির মধ্যে একটা খুঁটি। রাস্তার থেকে মানুষ যেন রাস্তায় উস্তা খেয়ে, উস্তা আমাদের দেশে উস্তা কয়, কোন দেশে কি কয় জানে, হায় হায়, উস্তা খেয়ে যেন মানুষের আঙ্গুল ভেঙে না যায়, উস্তা খেয়ে যেন মানুষ ব্যথা না পায়, উস্তা খেয়ে যেন তার ফসকা না পড়ে, এই জন্য রাস্তার থেকে পাথরটা সরায়া দিল। আমার নূরের নবী কয়েকটা 70টা খুঁটির একটা খুঁটি তুমি জিন্দা করলা, সুবহানাল্লাহ। আমাকে হাদিসটা শোনাইলো, আমি আমারে বুঝাই নাই, কিন্তু অন্তরটা ভরে গেছে আমার, যে হাদিস তাইলে কয়েকটা মুখস্থ হয়ে গেছে, মাত্র আলেমে ভর্তি। যদি এই পাগলাটা 6টা 7টা বছর এইভাবে হাদিস পড়ে, আমি আর কয়টা ইবাদত পড়তে পারি পড়ি। এই পাগলারা এই হাদিস পড়তে পড়তে দেখা যাবে হাজার হাজার হাদিস মুখস্থ হয়ে যাবে। আর হেদেরকে আপনি কন এখানে থাকবি গা জায়গা, আমনের মতো মুনাফিক এই দরবারে আসবেন, অনেক বড় মুনাফিক। আপনারা কাছে আপনারা কি মনে করতেছেন আমার যদি আল্লাহ এখন নিয়ে যায়, আমার ছেলে মেয়েকে আল্লাহ চালাইব না? এটা কেমনে এইরকম একটা কথা কইলেন? এরা কি হলো কামাই করার বয়স হয়েছে, তারপরে কি আল্লাহ চালাইব? এই চিন্তাটা কেন আনেন না? আপনি নিয়ে যাইবেন 50 জন শয়তানি করে, আল্লাহ পাঠাইব যে 200।
ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। আমার আর কোনো ওয়াজ আজকে আর করবো না, শেষ করে দেই। গেটটা হইল কিনা যদি বলো বাজান আপনি দেখবেন, অসুবিধা নাই, আমার সেই সাহস আল্লাহ দিছে। গেটটা তো আজকে কমপ্লিট দেওয়ার কথা ছিল জুমার আগে, হইল না। আমি তো কষ্ট করছি, 6 দিন মাহফিল করছি, 6 দিনে 6টা না, 6 দিনে আমি 9টা মাহফিল করছি। আমার সেই বডি এখন নাই, তারপরও 9টা কইরা লাইছি। 6 দিনে 9টা মাহফিল আল্লাহ করাইল। কাজ দেখতে পারি না, তোমরা কেউ মারো না কেন? জানি তোমাদের অনেক ভালো ভালো কাজ আছে। আমি বাংলার জীবনে তেমন একটা ভালো কাজ নাই, এই জন্য আমি ভালো ভালো কাজগুলি খুঁজি। মাহফিল থেকে আসছি, মাঝখানের ফ্লোরে ঢুকছি, কারণ আপনার ভাইরা অনেকে মঙ্গলবার চলে আসবে। মসজিদে যতক্ষণ না শোয়ানো লাগে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরের মধ্যেই শোয়াবো। এখানে প্রায় 16টা না 18টা রুম আছে। মাশাআল্লাহ কানা দেখছেন, এগুলা আমি নেতৃত্ব দিয়া, মানে আমি ছিলাম না, কিন্তু বলে গেছি তোরা পরিষ্কার করবে। আমি পরিষ্কার করি নাই, শুধু বলছি পরিষ্কার করবে। ওরা যতটুকু সওয়াব পাইছে আমারে আল্লাহ কম দিব না। আব্বা জানলে আমার একটা ভালো কাজ করলাম, আবার একটু আগে চিন্তা করলাম, নাসিরউদ্দিন মিয়া, একটু আগে আর একটা চিন্তা করলাম, যেহেতু এই প্লটের এখানে একটু ছোট্ট হোক বড় হোক, একজন হোক দুইজন আসা যাওয়া করা যায়। বাস হইল 3টা বাসে যদি 8টা বাস বানানো যায়, তাইলে আর ধরনীয় লাগবো না। এই বাসের উপর দিয়ে মানুষ পুল বানায় আসতে পারবো। একটা ভালো কাজ, কথা কয় না, একটা ভালো কাজ। আমার সাথে বারবার একটু দেখা করা, উদ্দেশ্য থাকবে এইটা, বাজান জানি কোন ভালো কাজের অর্ডার দিবে, এইটা আর একটা ভালো কাজ। এটা তো করে পাই না। আসলে আমি নিয়ত করছি 50 জন কামলা নেব 2 দিনের জন্য। 50 জন হবে না, 100 জন কামলা নেব। তাই আগে যদি 600 করে টাকা দিতে হয়, 100 লোকের 16,000 নাকি না, বেশি 60,000। তাই 2 দিনে 1,20,000। আল্লাহ কি ক্ষমতা আমারে দিছে না? তোকে মাহফিলের টাকা লাগবে না ইনশাআল্লাহ। তোরা তো দিবি, দিতে আসছিস, লাগবে না। তোমাদের বিবেক কোথায়? আগামী বৃহস্পতিবার মাহফিল, আগামী বৃহস্পতিবার মাহফিল। কেউ কোনো উকি মারতেছ না। যদি বলো বাজান উই আর সরি, আমরা দুঃখিত, আমাকে বললে, কিন্তু কাজ নিয়ে যদি না করো তাহলে অবশ্যই তোমার ভিতরে ঘাপলা আছে। তুমি চাও না অনুষ্ঠান সুন্দর হোক, তুমি চাও না আমাদের মাহফিলটা চমৎকার হোক, নইলে তুমি দায়িত্ব নেওয়ার সময় বলতে হবে বাজান সম্ভব না। কাজ তুমি মরে গেল কাজ চলবে, বাইসা থাকলেও কাজ চলবে। তোমরা তো এইটাই কইবা, অনেকে এইটাই কইবা, সারতারি নাই, সার্বিক হবে। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার ও দাদা গেল দাদি গেল কেউ এলো ফিরে, তোমারও যাইতে হবে গো ও বাবা অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো। তাইলে আজকের থেকে আমার রাগ শেষ। আজকের থেকে আগামী শুক্রবার যতক্ষণ মাহফিল শেষ না হয়, এবার সাউন্ড বক্স দেয়া রাত্র অনেক রাত্র পর্যন্ত মাহফিল হতে পারে। বাবরসিরা যারা আছেন এক্ষুনি অর্ডার দিয়ে দিলাম, অন্তত শেষ পাতিলটা যেন 12টার আগে না নামে, কারণ বেশি আগে পাঠাইবেন তা বারাত নষ্ট হতে পারে। আমি চিন্তা করেছি আমি মাহফিলও করব বাইরে ইনশাল্লাহ 17 তারিখ পর্যন্ত। চিন্তা করেছি আল্লাহর যদি দয়া হয়, রসুলের যদি দয়া হয়, বলি আমার মুর্শিদ কেবলা যদি নজর করম হয়, আমি অনেক লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ।
এবার চিন্তা করছি কালেকশন করা লাগলে আমি করব না, কারণ আমার পুতের লেগে আমার যত আপনার কত মায়া লাগতো না, কথা কন না। আমার মনে হয় খুব খারাপ বলি নাই, আপনার ছেলের জন্য আপনার যত আমার হোক আমার নাতি, কিন্তু আপনার মায়ের আমার চেয়ে বেশি লাগে। এই জন্য তিলে 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 তিলে, যারা আমার পুরান মুসলি তারা বলতে পারবেন, আমি পিরালি শুরু করছি এখন। এই তিলে 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 এই প্রতিষ্ঠান আল্লাহ এই পর্যন্ত এনেছে। আপনারা যদি এইটা ভাবেন যে আমরা না আসলে চলবো না, আপনার মতো বোকা এই পৃথিবীতে আর নাই। আমি তো বললাম আমি মইরা গেলে হ্যাঁ মায়া যদি চলে যায় আল্লাহ কি আগে চালাইব না? আল্লাহ চালাইব। এই জন্য আপনারা নিজের লাভের জন্য আসবেন। এই লাভটা কিন্তু আমার না, আমি লাভ করতেছি। আমি ব্যবসা একটা শুরু করছি আল্লাহর সাথে, রসুলের সাথে। ব্যবসা আমার মরণ পর্যন্ত চলবো, শুধু মরণ পর্যন্ত না। আমি নিলে দুর্বল, আমার গোড়া তো শক্ত, কথা কন না কেলে আমার গোড়া শক্ত, অনেক শক্ত। কবে জানি কইছিলাম না, বড় বিশ্বাস হুজুরের দরবারে আমার গোড়ায় যায় কইতাছে খেজুর গাছের, জসিম ভাইয়া জানেন খেজুর গাছের খেজুর, বড় বিশ্বাস হুজুরের মাজার শরীফের সাথে খেজুর গাছটা, এই খেজুর আমার খাইতে মজা, কিন্তু কইতাম না। আমি কোন হুজুরের মুরিদ? পানি মগবাজারে বৃষ্টি নামলে হাঁটু পর্যন্ত পানি হইতো। সালাউদ্দিন ভাই মেইন বাবুর্চি, মেইন বাবুর্চিকে বাজার কি করতে পারে? পানির মধ্যে আগুন পানি। এখনো সেই সালাউদ্দিন ভাই এখনো বেঁচে আছে, পানির মধ্যে আগুন দাও কে বাজার। নজরুল কাবলা নৌকা দিয়া যাচ্ছে, এখন যদি একটা বড় রুই মাছ নৌকার মধ্যে ফাল দিয়ে পড়তো, মার গালা গোড়া কিন্তু আমার অনেক শক্ত। যেহেতু তাফসির মাঝারিতে আসে আল্লাহর ওলিদের পাওয়ার দুনিয়ায় যত থাকে কবরে যাওয়ার পরে 70 গুণ বাড়ে। দুনিয়ার দইল এই যে কারেন্টের তার উপরে প্লাস্টিক দিয়া মোড়ানো আছে যাতে শর্ট না করে, এটা হলো দুনিয়ারটা। কিন্তু কবরে গেলে এই তার মারার থাকে না, ও ওপেন পাওয়ার। সুবহানাল্লাহ কয় না? দেখছ তো আল্লাহ যদি বাঁচায়, আমি আজকে কিন্তু ফাইনাল চিন্তা করব তোমাদেরকে নিয়ে। আমি অনেককে বাদ দিতে পারি, এটা তোমাদেরকে রেড সিগন্যাল দিয়ে দিলাম, কারণ মাহফিলের দিন তোমাদেরকে খুঁজে পাবো না, তাইলে বিশাল সমস্যা হয়ে যাবে, বিশাল সমস্যা হয়ে যাবে। এই চিন্তা করে আজকে আমি ফাইনাল করে ফেলবো ইনশাল্লাহ। রাত্র যে কথাই বাজবো করবো ইনশাল্লাহ। আর শিক্ষক মন্ডলীদেরকে এখনই অর্ডার দিয়ে দিলাম, আপনারাই বা কেমনে ঘুমান আমি বুঝি না। আমি তো 9:30 পর্যন্ত অপেক্ষা করলাম, দেখি আপনাদের পক্ষ থেকে কোনো রেসপন্স আসে কিনা। বাচ্চারা আমনগর সামনে দৌড়াদৌড়ি করতেছে, আপনারা কেমনে ঘুমান? আমি তো 3 তলা থেকে ঘুমাইতে পারলাম না, 9:30 পর্যন্ত যাক। পরে আর কি কেউ পরে কষ্ট আমি আবার একটা রাগ আছে, আমার রাগ হিলা এই শয়তান আছে না, এই শয়তানের লাগে রাগ করি। আমি যখন ঘুমাই, আমি তুই ঘুমাইতে দিবি না, পরে আমি দুরূদ করতে থাকি, যে যতক্ষণ পর্যন্ত ঘুম না আইব দুরূদ চলতে থাকবো, দেখি কি করতে পারো। পরে এক সময়তে ঘুমাইবি, ভালো স্বপ্ন আইব, দুরূদ শরীফ পড়তাছি। আর কত বড় দুষ্ট হাসিটা আসে আল্লাহর তরফ থেকে, হাইডা আসে শয়তানের পক্ষ থেকে। আপনারা টেস্ট করে দেখবেন, ঘুম ধরতেছে না, আপনি হঠাৎ করে জিকির হোক বা দুরূদ শরীফ হোক পড়তেছেন, দেখবেন 5 মিনিটের মধ্যে কত বড় শয়তান সে, কত বড় দুষ্ট। এতক্ষণ আপনার ঘুম নাই, যখন 1 ঘন্টা অপেক্ষা, একবার ডাইনে ঘুরতেছেন, একবার বামে ঘুরতেছেন, এখন আপনি জিদ করছেন ঘুমাই যেহেতু আইতে দিবি না, তাইলে একবার দুরূদ পড়লে 10টা নেক, 10টা রহমত, 10টা মর্যাদা বাড়বো। শুরু করছেন 3-4 মিনিটের মধ্যে
এটা শয়তান, হ্যাঁ বাতা, সে এখন কেনা এর ঘুম পাড়াইতে কেন দূরত পড়লেই তো মর্যাদা বাড়বো, মর্যাদা বাড়বো। কত বড় দুষ্ট সে। পরে আমি আজকে একটা না 800 না 850, আমি বোঝার জন্য বলছি, পড়তেছি, ঘুম যত সম্পূর্ণ না পড়তে থাকলো, দেখি তুই পরে দেখি আইম টাইম আসতেছে, আমি কে ধরতে দিতাম না। ও হ্যাঁ, নিয়ম, এটা মাসলা। নামাজের মধ্যে যদি আসে তাহলে ডান হাতের সামনে দেয়, নামাজের মধ্যে আসলে। নামাজের বাইরে আসলে দেখছেন শয়তানের ফিরা, ওকে দূর হও, হ্যাঁ এটা ওই গোবেন, এই মাশাআল্লাহ। এই কাজ আপনারাও করবেন। দয়া যে কত আল্লাহ, এইটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না, কত যে দয়া আল্লাহ, আল্লাহ রাসূলের। খালি একটু ভালো কাজ কইরা দেখেন, দয়া যদি না পান আমাকে মন্দ বললেন, তার অর্ডার দিয়ে দিলাম। হুজুরে কইছিলাম যে ভালো কাজ করলে বলে অনেক দয়া পাবো, ভালো কাজ করে, কিন্তু বুঝতে হবে আপনার ভালো কাজের মধ্যে 2 নম্বরই থাকতে পারে। যেমন আল্লাহ 21 পারার প্রথম আয়াতে বলছে, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহ কইছে নামাজ যদি পড়ো তাইলে ফাহিশা কাজ থেকে বাইচা থাকতে পারবা। এখন এইবারে নামাজও পড়ে সুদও খায়, কথা দেখা এরকম সুদ করে বাংলাদেশে নাই। এই কি করো এরকম সুদ করে আসেনি, হজ কইরা আইসা সুদের ইয়ার আরো বাড়ে, আছে না? আচ্ছা, এইরকম ভালো ভালো কম না বাংলাদেশে, আমি খুঁজলে মনে হয় অনেক পাওয়া যাবে। কথা কর না, হজ কইরা আইসা ব্যবসা কাল্লাই দিলে সুদের আরো বাড়ছে, নাউজুবিল্লাহ বলেন। তো কি জন্য জানি কথাটা আল্লাহ ভালো কাজ। তো এই ভালো কাজের মধ্যে এই যে একটু পোল্লা বানায় দেওয়া, এই মাঠটা একটু সুন্দর করা, মিস্ত্রি রেখে ঠিক মতো কাজ করতেছে কিনা এইটা একটু দেখা, এরপরে আমাদের যা যা করা দরকার এগুলো কি সব ঠিক আছে কিনা এগুলো একটু দেখা, আমার কাছে খোঁজ খবর নেওয়া। বাজান আল্লাহ দিলে সব কিছু হয়েছিল, আমার মনে হয়ে গেল না সব কিছু তাহলে হয় নাই। এই জন্য আজকে লিস্টও করছি, আমি একা একা বসে 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 লিস্ট করছি কি কি ছাত্রদের ব্যাপারে আমাদের শিক্ষকদের কি ভূমিকা পালন। ছাত্রদেরকে তো আর আমার সন্তানরা মারতে পারবো না, কথা ঠিক কিনা? ছাত্রদেরকে আপনারা শাসন করতে হবে, এটা একটা ভালো কাজ। সেই শাসন এই বাতিলদের মতো পিড়ায় মাইরা ফেলানো না, এইটারে ভালো কাজ না। একবারে জেল না, লাল দালাল না, শুধু কথা কন ঠিক কিনা? টুকটাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন মৃদু মৃদু, কিন্তু আপনাদের মাঝে মাঝে আপনাদের বেতাল্লা কাজ হয়ে যায়, আপনারা মারতে মারতে একবারে ফুলায় ফেলান। নো, এটা কোনো সাহাবীর সুন্নত না, নবীর সুন্নত না, ওলি আল্লাহদের কোনো সুন্নত না। এটা ওদেরকে টুকটাক দিতে হবে। এটা গার্ডিয়ান যারা আছে, আপনারা এত ভালো মানুষ সেজছেন না। আমার বাপ মা, আমার একটা মাত্র ছেলে, আমাকে একদিন 3 দিন মাদ্রাসা না যাওয়ার কারণে হুজুর আমাকে যথেষ্ট হইট করলো, হুজুর যথেষ্ট আমাকে মেরেছে, 2টা ঘা হয়ে গেল আমার, একটা পিঠে হইল আর একটা ডাইন পায় না বাম পায় থোড়ার মধ্যে, 2টা লম্বা লম্বা ঘা হয়ে গেল। 5 জনের হুজুরে পিটাইলো, ভালোর জন্য পিটাইছে না? 3 জনের গার্ডিয়ান হুজুরের বিরুদ্ধে মাদ্রাসার মাঠে বিচার ডাকলো। আর আমার বাপ মা আর একজনের বাপ মা, এরা বললো বাবা কিছু মনে করিস না, এই জায়গাটা জান্নাতে যাইব। চুপ হয়ে গেলাম। আজকে সেই হুজুরের দোয়া। আর আপনারা তো সামান্য একটা রাগ দিলে বিচার নিয়ে চলে আসেন। এত ভালো মানুষ সাজা উচিত না। আপনি একদিন চলে যাবেন, এই বাচ্চাগুলি মানুষের মতো মানুষ হতে হবে, নাইলে কিন্তু আপনার বেইজ্জতি আসবে। এই জন্য টুকটাকের জন্য, একটু রাগ করার জন্য পিটানো তো, রাগ করলেই বিচার নিয়ে চলে আসেন, এটা একটা কথা। এগুলি করবেন না। এগুলি করলে বাচ্চাদেরকে কি বলে, আমাদের সেটা লাই দেওয়া হয়, বাচ্চাদেরকে সাহস দেওয়া হয়। আপনার বাচ্চা কিন্তু নষ্ট হয়ে যাবে। যখন ছোটকালে না নোয়াইলে বাস, বুড়া কালে করে ঠাস ঠাস। আপনি 9 বছরে না হইলে 90 বছরে কিন্তু হবে না বাবা। এই জন্য মৃদু মৃদু, রসুলের কথা কি মানবেন না? নবীজি বলেছেন 7 বছরের সময় তোমরা বাচ্চাকে নামাজের ট্রেনিং দাও, 10 বছরের সময় নামাজ আল্লাহ হাবিব শিখাই গেলেন। নজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াত হাদিস
প্রেক্ষাপট আছে, মানে এটার কারণ আছে। সেই কারণ নবীজি একটা কারণ দেখায় দিলেন, বাচ্চাদেরকে একবারে কিছুই কইবা না, এটা আমি নবীজি নিষেধ করে গেলাম। মৃদু মৃদু বাড়ি দিবা, মানে জোরে না। সে বসবো জোরে লাগতেছে, কিন্তু অত জোরে তুমি দিবা না, নবীজির সুন্নাত।